চলুন আজ মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার এক দারুণ গল্প শুনি, যেখানে মিশে আছে ষড়যন্ত্র, ধাঁধা আর অসাধারণ বুদ্ধিমত্তা। রাজ্যের ভাগ্য আটকে আছে শুধু একটা ধাঁধায়, এমন এক অদ্ভুত শর্ত যা পুরো রাজসভাকেই রীতিমতো বোকা বানিয়েছিল। মুর্শিদাবাদ থেকে এক ছদ্মবেশীর আগমন দিয়ে এই রহস্যের শুরু। এরপরই ঘটতে থাকে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। সিংহাসনের লোভে এক প্রতারক মন্ত্রী সুযোগ খুঁজছিল। সে ওই ছদ্মবেশীর কাছে মহারাজের নামে চরম বিষোদ্গার করতে শুরু করে। কিন্তু লোভী মন্ত্রী ঘুণাক্ষরেও জানত না এই অতিথি আসলে নবাবের উজির। তিনি গোপনে সবার আসল চরিত্র যাচাই করছিলেন। গল্পের আসল চমক হল ছদ্মবেশী উজিরের দেওয়া শেষ চ্যালেঞ্জ। শর্তগুলো ছিল একেবারে পরস্পর বিরোধী আর রীতিমতো অদ্ভুত। উপহারে দাম কম, কিন্তু ভীষণ কাজের, সবসময় সাথে থাকবে আর মালিকের নকল করবে। রাজসভার সবাই তো শুনেই হতবাক। এদিকে সেই অহংকারী মন্ত্রী দারুণ আত্মবিশ্বাসী। সে সবাইকে জানালো এক নিমেষেই সে নাকি এই জটিল ধাঁধার সমাধান করে ফেলেছে। মহারাজ আর ছদ্মবেশী উজিরের সামনে অত্যন্ত গর্বের সাথে সে তার এই তথাকথিত অসাধারণ সমাধানটা তুলে ধরল। তার উত্তর ছিল একটা সাধারণ ছাতা। অহংকারী মন্ত্রী উজিরের ধাঁধার আসল গভীর অর্থটা একেবারেই বুঝতে পারেনি। অন্যদিকে রাজসভার সবচেয়ে বুদ্ধিমান ভার গোপাল ভারী দুশ্চিন্তায় পড়ল। সঠিক উত্তরের খোঁজে তার সারা রাত ঘুমে হল না। সমাধানটা কিন্তু মিলল খুব অদ্ভুতভাবে। গোপালের স্ত্রী মজা করে তাকে নিজের ক্লান্ত মুখটা একবার আয়নায় দেখতে বলল। গোপালের উত্তর ছিল আয়না। এটি প্রমাণ করে অগভীর ও বোকা অহংকারের চেয়ে গভীর বুদ্ধিমত্তায় সবসময় জয়ী হয়। এই নিখুঁত উত্তর পেয়ে অতিথি একেবারে মুগ্ধ। ছদ্মবেশ সরিয়ে তিনি প্রকাশ করলেন তার আসল পরিচয়। তিনিই শক্তিশালী উজির। উজিরের আসল পরিচয়ের সামনে আসতেই ওই লোভী মন্ত্রীর দেশদ্রোহিতা ধরা পড়ে গেল। শুরু হলো তার চূড়ান্ত পতন। পুরো সত্যিটা জেনে মহারাজ সেই বিশ্বাসঘাতককে শাস্তি দিলেন, আর গোপালের অসাধারণ বুদ্ধি ও বিশ্বস্ততার প্রাণ ভরে প্রশংসা করলেন। এবার ভাবার বিষয় হল, সত্যিকারের ক্ষমতা কি অন্ধ অহংকারে লুকিয়ে থাকে, নাকি সত্যের এই বুদ্ধিদীপ্ত স্বচ্ছ আয়নায়?